হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদনান একাডেমিক স্কুল। সো ফ্রেন্ডস, আজকে আমি ঢাকা বোর্ড 2019-এর মুনাফা অধ্যায় থেকে যে সৃজনশীলটি এসেছিল সেটি নিয়ে সমাধান করব। সো আমরা দেরি না করে প্রশ্ন এসেছিল চ্যাপ্টার 2 থেকে মুনাফা অধ্যায় থেকে যে সৃজনশীলটি সেটি হচ্ছে একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। বার্ষিক 6% মুনাফা। আচ্ছা, আমরা এটুক আগে বলি। এটুক হচ্ছে একটা অংশ, এটুক হচ্ছে আরেকটা অংশ। এটুক উদ্দীপকটা আমাদের কাজে লাগবে খতে, দেন এটুক থেকে এটুক লাগবে গতে। আমরা আগে খটুকুই পড়েছি, গটা পরে যাব। আচ্ছা, ক নাম্বারটা আগে দেখি। ক নাম্বার প্রশ্নটা কী বলেছে? বার্ষিক 5% হারে 7,000 টাকার 3 বছরের সরল মুনাফা নির্ণয় করো। আমাকে এখানে কিন্তু কিছু কথা বলে দিয়েছে। 5%, এটাকে আমরা প্রকাশ করি আর, 7,000 এটা হচ্ছে আসলকে প্রকাশ করি পি, এবং এটা সময় বলে দিচ্ছে, সময়কে প্রকাশ করি এন। আমরা উত্তরে গেলে তোমরা বুঝতে পারবা। ক নাম্বার প্রশ্ন আমাদের সেখানে বলেছিল সরল মুনাফা যেটা সরল মুনাফা ওইটা নির্ণয় করতে বলেছিল। আমি যেটা বলেছি একটু আগে বলেছিলাম, দেখো দেওয়া আছে আসল পি ইকুয়াল টু 7,000 টাকা, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর 5%। হার যেহেতু দ্যাটস এখানে এই চিহ্নটা আসছে মুনাফার হার। 5%কে করলে 5%কে আমরা 5কে 100 দ্বারা ভাগ করলে 5% হবে 0.05। ক্যালকুলেটারে তোমরা ক্যালকুলেশন করে এটা পাবা। সময় n ইকুয়াল টু 3 বছর। এখন সরল মুনাফার একটা সূত্র আছে, আমরা জানি সরল মুনাফা ইকুয়াল টু, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। সরল মুনাফা ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর এন। এখন মান বসিয়ে দিব। পি এর মান এটা, আর এর মান 0.05, নাইনের মান 3। খুবই সহজ একটা অঙ্ক এটা। দেন গুণ করে 1,050 টাকা পেয়েছো। নির্ণয় সরল মুনাফা 1,050 টাকা। খুবই সহজ একটা ক নম্বর অঙ্ক দিয়েছিল ঢাকা বোর্ড 2019-এর মুনাফা অধ্যায়ের সৃজনশীলটিতে। খ নম্বরটা দেখি। খ নম্বরটাতে আমাদের কি বলেছিল? দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। এই যে খ নাম্বারটার প্রশ্নের জন্য আমাদের এই উদ্দীপকটা লাগবে। এখানে কিন্তু দেখো দ্রব্য বলে দিয়েছে, অর্থাৎ এইখান থেকে এটুক লাগবে আমাদের খ নাম্বার প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য। একটি দ্রব্য 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। 8% ক্ষতি বলেছে, এবং দ্রব্যটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8%। আমরা উত্তরে যাই। দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা হলে, অর্থাৎ আমরা 100 টাকা দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিয়েছি, মনে করো সাপোজ ধরে নিয়েছি 100 টাকা। 100 টাকা হলে 8% ক্ষতিতে, দেখো এখানে কি বলেছে? ক্ষতি, অর্থাৎ তার লাভ হয়নি, ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে। 8% ক্ষতি। বিক্রয় মূল্য 100 মাইনাস 8, 100 থেকে 8 বাদ দিলে টাকা বা 92 টাকা হিসেবে। আবার 8% সে যদি লাভে বিক্রয় করতো, সেটা যদি মুনাফা হতো 8%, তখন 100 প্লাস 8 108 টাকা। বিক্রয় মূল্য বেশি হয়। এই যে এই কথাটা, এই লাইনটা তোমরা সচরাচর বুঝো না। এই যে বেশি মূল্যে বিক্রয় করলে উদ্দীপকে কিন্তু বলে দেওয়া আছে বেশি মূল্যে, দ্যাটস এখানে বিক্রয় মূল্য বেশি হয়। 108 মাইনাস 92 টাকা ইকুয়াল 16 টাকা। এখন আমরা মেন ধাপে আসি। বিক্রয় মূল্য 16 টাকা হলে, বিক্রয় মূল্য 16 টাকা, এই যে দেখো বিক্রয় মূল্য বেশি হলে এখান থেকে আমরা পেয়েছি 16 টাকা। আমাদের বের করতে বলেছিল ক্রয় মূল্য, দ্যাটস ওয়াই বিক্রয় মূল্য আগে থাকবে, দেন থাকবে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100। এটা এখানে থাকবে, আর যেটা অন্য সাইড থেকে আসবে সেটা নিচে নেমে যাবে। বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ইন্টু এই যে এটা উপরে, এই যে এটা সবসময় উপরে উঠে যাবে, 100 ইন্টু 800 ভাগ 16। এখন ক্যালকুলেশন করবা, 50কে 100 দিলে 5,000 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছিল? গ নাম্বার প্রশ্নে দেখি, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এই যে এখন এসেছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটার জন্য আমি বলেছিলাম উদ্দীপকে এই অংশটুকু লাগবে। বার্ষিক 6% মুনাফার 2 বছরের জন্য 6,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো। 6%, আবার আমরা এরকম করে নিই 6%, তাহলে এখানে হবে, এটা হবে আর, মুনাফার 2 বছর, এটা হচ্ছে সময় এন, দেন 6,000 টাকা, এটি হচ্ছে আসল পি।
এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, আবার সেটি সেরকমভাবে আসল পি ইকুয়াল টু 6,000 টাকা, মুনাফার হার আরকে আমরা 6%কে ভাঙলে 100 দিয়ে ভাগ করে 0.06 এসেছে, সময় 2 বছর। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ সি সি হচ্ছে চক্রবৃদ্ধি কম চক্রবৃদ্ধির মূলধন, অর্থাৎ চক্রবৃদ্ধি আসল যেটা চক্রবৃদ্ধি মূলধন আমরা যেটা বলি, ওইটি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের চিহ্ন হচ্ছে সি, এবং সি থেকে পি বাদ দিলে, আসল বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পাবো। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? এই সি এর সূত্রটা হচ্ছে পি ইন্টু 1+r⁴n। এই সূত্রটা সবসময় মনে রাখবো, অনেক গুরুত্বপূর্ণ একটি সূত্র হচ্ছে এটাই। সি মাইনাস পি এটার বসিয়েছি এই সূত্রটা, দেন মাইনাস পি, দেন এই যে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি কারণ এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এগুলোর মান বসিয়েছি পি, দেন টাকা লিখেছি 1+0.06, এটাকে স্কোয়ার করেছি -6,000 সেকেন্ড ব্র্যাকেট, দেন আবার এটাকে স্কোয়ার করে এটা পেয়েছি। স্কোয়ার মানে ডাবল, স্কোয়ার মানে 2 বার গুণ করতে হয়, এটা তোমরা সবাই জানো। যেমন 1 স্কোয়ার মানে 1 × 1 = 1, এটাকে ডাবল রেখেছে, দেন -6,000, এটা এই 3টা গুণ করলে এটা আসে, এরপর এটাকে 6,000 বিয়োগ করলে এটা আসে। সবগুলো আমি টাকা লিখেছি, নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা এত। আশা করি তোমরা বুঝতে পেরেছো চক্রবৃদ্ধি মুনাফাটার বিষয়টা কি। এটা ঢাকা বোর্ড 2019-এ কিন্তু এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি। এরকম অঙ্ক প্রায় তো স্কুলের তারপর বোর্ড কোশ্চেন, স্কুলের বিভিন্ন এক্সামে এইসব অঙ্ক সৃজনশীল পেয়ে থাকবা। আচ্ছা, আশা করি তোমরা সৃজনশীলটি বুঝতে পেরেছো, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ, বাই।